গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো। তাহলে গোপনেও কোরআন তেলাওয়াত করা। আমাদের সালাফগণ এমন ছিলেন, তারা অনেক সময় গোপনে এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, হঠাৎ সামনে কেউ আসছে তো কোরআন বন্ধ করতেন। কেন? তার যেন এই ধারণা না হয় যে আমি অনেক বেশি কোরআন পড়ি। আসলে পড়তেন অনেক বেশি, কিন্তু তার যেন এই ধারণা না হয় আমি অনেক বেশি তেলাওয়াত করি, কোরআন বন্ধ করতেন। সালাফগণ গোপনে খুব তেলাওয়াত করতেন। আমরাও গোপনে কোরআন তেলাওয়াতের ইবাদতটা আমরা বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 6 নাম্বার, গোপনে নফল নামাজ পড়া। গোপনে নফল নামাজ পড়া, এটা আমরা মসজিদে পড়ি যারা, মাশাআল্লাহ, ঠিক আছে। নফল ইবাদত গোপনে করা, এটাও চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুর রাজুলি তাতাব্বুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আ'য়ুনিন নাসি 25। এই হাদিসের অনুবাদটা একদম সহজভাবে এইভাবে করি। এই যে দেখেন, তাকান, তিনি আপনাদের সামনে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে 1 বার নফল নামাজ পড়া সমান। বুঝছেন অনুবাদটা সহজে? এটা কথার কথা উনি বা আমি আপনাদের সামনে প্রকাশ্যে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে 1 বার নফল নামাজ পড়া। মানুষের চোখের সামনে 25 বার করার সমপর্যায়ের ইবাদত হলো গোপনে 1 বার নফল নামাজ পড়া। তাহলে গোপনে নফল নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে গোপনে নফল ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, গোপনে নফল ইবাদতের মধ্যে একটা ইবাদত তাহাজ্জুদ নামাজ। বলি সবাই, কি নামাজ? আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ ইবাদত হলো ফরজ ইবাদত। ফরজের পর বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি পৌঁছার মাধ্যম হলো নফল ইবাদত বাড়ানো। তিরমিজি শরীফের বর্ণনা 3579 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে সময়টা, সেটা হলো শেষ রাতের তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। এরপর নবী বলেন, ফাইন ইসতাতাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআহ ফাকুন। অতএব তুমি যদি পারো শেষ রাতে নির্জনে যারা আল্লাহর ইবাদতে, যারা আল্লাহর স্মরণে তাহাজ্জুদ পড়ে, তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে, ও আমার উম্মত তুমিও ওই নির্জনে তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে 6 নাম্বার কি হলো? নফল ইবাদত করা। 7 নাম্বার, গোপনে নফল রোজা রাখা। গোপনে নফল রোজা, আপনি নফল রোজা রাখতেছেন, কেউ জানেও না। এই জন্য দেখেন আমাদের অনেক সালাফ 20 বছর নফল রোজা রাখতেছিল, 20 বছর নফল রোজা রাখছে। কেউ তার ব্যাপারে লেখছে 40 বছর নফল রোজা রাখছে। মানে নফল রোজা যেভাবে হাদিসে আসছে ওইভাবে রাখতেন তিনি। তো এইভাবে তিনি সব সময় নফল রোজা রাখতেন। এরকম 20 বছর নফল রোজা রাখতেন, মানুষ জানতেও পারতো না উনি যে নফল রোজা রাখছে। হয়তো তার একান্ত কারো কাছের কাছে তিনি জেনে ফেলেছে নফল রোজা রাখে, তাদের মাধ্যমে আমরা জেনেছি। এইভাবে নফল রোজা রাখা, চুপে চুপেও নফল রোজা রাখা আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার আর আইয়ামে বীজের রোজাগুলা রাখতে পারেন। 13, 14, 15 সোম বৃহস্পতি আর প্রতি আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলা রাখা যায়। আর সোমবার বৃহস্পতিবারের সিয়াম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। নবীজি কেন রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবারে আমার জন্ম, এই জন্য আমি সোমবার দিন সিয়াম পালন করি। যদিও আমরা বছরে একদিন, কিন্তু নবীজি প্রতি সপ্তাহে। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। আরেকটা কি কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই রোজা অবস্থায় যেন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে 7 নাম্বার, গোপনে নফল রোজা রাখা। 8 নাম্বার, গোপনে কান্নাকাটি করা আল্লাহর কাছে। এইটা একটু কইরেন, গোপনে কান্নাকাটি। চোখের কোনায় যদি মাছির মাথা পরিমাণ একটু পানি উকি দেয়, মাছির মাথা পরিমাণ, নবীজি হাদিসে বলছে এই ব্যক্তি লাইয়া লিজা নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলান থেকে দুধ বের হওয়ার পর এটা ওলানে আবার ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে নির্জনে কান্নাকাটি কইরা মাছির আনামান যদি চোখের পানি একটু উকি দেয়, সেও জাহান্নামে যাওয়া অসম্ভব।
8 নম্বর চুপে চুপে কান্না করা, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 9 নম্বর উপায়। 8 নম্বর গেল কান্নাকাটি করা। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া 9 নম্বর উপায় হলো এলেম চর্চা করা। বলেন কি করা? এলেম চর্চা করা। এটা একটু আগেও আমি বলছি। আমাদের সালাফগণ বলেছেন আল ইলমু সালাতুস সিররি, এলেম